জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। একাদশী কথা আজকে আপনাদেরকে বলবো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে কেউ মা বলেন, কেউ দিদি ভাই বলেন। তো প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব বলেই আমি এই ভিডিওটা করছি। সঙ্গে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমাকে এক মা জিজ্ঞাসা করেছেন যে আপনি তো সংসারী মানুষ, আমাদের সমাজে আমরা শুনতে পাই যারা বিধবা তারা একাদশী পালন করবে, বাকি এও স্ত্রীদের একাদশী পালন করতে নেই, তাতে নাকি পাপ হয়। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো, একাদশীর কথা জানতে গেলে পদ্মপুরাণ একটু পড়তে হবে, পাঠ করতে হবে। তাহলে একাদশী সম্বন্ধে যে কথাগুলো প্রচলিত আছে সেই ধারণা থেকে আপনারা মুক্তি পাবেন। সেই ধারণাগুলো আপনাদের যে ভুল ধারণা সেগুলো মিটে যাবে। তবে আমি বলে দিচ্ছি এইখানে, দেখুন, একাদশী 8 থেকে 80 প্রত্যেকে করতে পারে। যারা এও স্ত্রী মানুষ তারাও করতে পারে। স্বামী স্ত্রী উভয়ে মিলে যদি আবার একাদশী ব্রত পালন করা যায় তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। তবে হ্যাঁ, সবাইয়ের স্বামী তো সমান হয় না মা। সংসারে সকলের মন জুগিয়ে চলতে হয়। যারা সংসারী মানুষ তাদের পক্ষে সত্যি একাদশীর সমস্ত নিয়ম পালন করে একাদশী ব্রত রাখা খুবই কষ্টকর। তাই আমি একাদশী ব্রত পালনের যে নিয়ম, একাদশী ব্রত পালন করতে গেলে কি কি করতে হবে, কি খেতে হবে, কি একেবারেই খাওয়া চলবে না, সেগুলো আমি বলে দিচ্ছি। তারপর আমাকে আবার অনেকে এই কথাও জিজ্ঞাসা করছেন যে আপনি কি একাদশী ব্রত করছেন? দেখুন, আমি ওই যে প্রথমেই বললাম সবার ঘরের স্বামী সন্তান সমান হয় না। তবে হ্যাঁ, আমার ঘরে কিন্তু স্বামীর অনুমতি আছে এবং আমার স্বামীও একাদশী ব্রত পালন করছেন আমার সঙ্গে। তো যাই বা হোক, আপনারা একাদশী ব্রত পালন করতে গেলে কটা নিয়ম আছে। নিয়ম বলতে কি, একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে। রাত্রি 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে। দাঁত ব্রাশ করে নিতে হবে। দাঁতে যেন আগের দিনের পঞ্চ রবি শস্যের যে খাবারগুলো আপনারা খেয়েছেন সেগুলো যেন দাঁতে লেগে না থাকে। তারপর আরো একটা কারণে দাঁত ব্রাশ করে নিতে হবে, কারণ একাদশীর দিন কোনো মতেই যেন রক্তক্ষরণ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এমনকি সবজি কাটাকাটি করতে গেলেও যদি হাত কেটে যায় তাতেও কিন্তু অপরাধ হয়ে যাবে। একাদশীর দিন স্বামী স্ত্রী সংযম পালন করতে হবে। একাদশীর দিন আপনারা যদি সম্পূর্ণ নির্জলা থেকে ভগবান শ্রী বিষ্ণুর নাম সংকীর্তন করেন সারা দিন রাত্রি ধরে, তাহলে খুব ভালো ফল পাবেন। দেখুন, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে না তাহলে একাদশী ব্রত পালন করলে।
কোনো মাতৃগর্ভে জন্ম নিতে হবে না, বৈকুণ্ঠে চিরস্থায়ী আপনারা থাকতে পারবেন। একাদশী ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। অশ্বমেধ যজ্ঞ করলেও কিন্তু সেই ফল পাওয়া যায় না। তাই একাদশী ব্রতর মাহাত্ম্য এতটাই, ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণের জপ তপ করার আসল দিনই হলো এই একাদশী দিন। আর এই একাদশীর দিন আপনারা যারা নির্জলা থাকতে পারবেন না, ফল আহার করে থাকতে পারবেন, যারা ফল আহার করেও যাদের পক্ষে থাকা সম্ভব নয়, তারা যে সবজিগুলোর কথা আমি বলে দিচ্ছি সেই সবজিগুলো গ্রহণ করতে পারবেন। সবজিগুলোর মধ্যে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, পেঁপে, কাঁচকলা, আলু, মিষ্টি আলু, এই ধরনের সবজিগুলো আপনারা খাবেন। আর সর্ষের তেল, তিল তেল ব্যবহার করা যাবে না। সর্ষে, পাঁচফোড়নও কিন্তু ব্যবহার না করাই ভালো। পাঁচফোড়নে অনেক সময় তিল, সর্ষে এই সমস্ত জিনিসগুলো মেশানো থাকে। আপনারা সূর্যমুখী তেলে রান্না করতে পারেন, ঘিয়ে রান্না করতে পারেন, ঘি দিয়ে। দুধ অবশ্যই গ্রহণ করা যাবে, খাওয়া যাবে। সাবু খাওয়া যাবে। অনেকে বলছেন যে সামাদানা কি খাওয়া চলবে? দেখুন, সামাদানাটা বলছে যে ঘাসের দানা থেকে, একরকম ঘাস আছে, সেই ঘাস থেকে দানা তৈরি হচ্ছে, বীজ, ঘাসের বীজ। কিন্তু আমি বলবো এই ভেজালের যুগে সামাদানাটা না খাওয়াই ভালো। কারণ ওটা যদি কোনো গমের ছাঁট বা ভুট্টার ছাঁট হয়ে থাকে তাহলে তো পঞ্চ রবি শস্য খাওয়া হয়ে যাবে। একাদশীর দিন পঞ্চ রবি শস্য একেবারেই খাওয়া চলবে না, ভক্ষণ করা চলবে না। পঞ্চ রবি শস্য কেন খাওয়া চলবে না তারও কারণ আছে। যে কথাটা বলছিলাম, এই একাদশীর দিন আপনারা ওই সবজি তরকারি একবার, দুবার, তিনবার খেতে পারবেন। সাবু অবশ্যই ভালোভাবেই খেতে পারবেন। আপনারা এই জিনিসগুলো খাবেন। চাল, ময়দা, ডাল, সর্ষে, এই জিনিসগুলো, এই রবি শস্য জিনিসগুলো কিন্তু একেবারেই খাওয়া চলবে না। ভুট্টা খাওয়া চলবে না। এই পঞ্চরবি শস্য কেন খাওয়া চলবে না? দেখুন, ভগবান শিব আমাদের সৃষ্টির প্রারম্ভে উনি এক পাপ পুরুষ নির্মিত করেছিলেন। কেন জানেন? এই পৃথিবীর মানুষদেরকে শাসন করার জন্য। সেই পাপপুরুষের সর্ব অঙ্গ পাপ দিয়ে মোড়া ছিল। তিনি তো পাপপুরুষ নির্মাণ করলেন, কিন্তু ভগবান বিষ্ণু চিন্তায় পড়ে গেলেন যে তাহলে তো আমার সমস্ত প্রজারা পাপে ভুগবে। সেই পাপের হাত থেকে কিভাবে ওদেরকে মুক্তি দেওয়া যাবে? এই পাপের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য উনি একদিন যমলোকে গেলেন গরুড়ের পিঠে চেপে। ওখানে গিয়ে তিনি যমলোকের সঙ্গে যখন, যমরাজের সঙ্গে যখন কথাবার্তা বলছেন, তখন কান্নার শব্দ পাচ্ছেন। যমরাজকে, রাজাকে জিজ্ঞাসা করলেন যমরাজকে যে কাদের কান্না? বলছে এ সমস্ত পাপী মানুষ, এরা এত পাপ করেছে, তার জন্য এদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তখন ভগবান বিষ্ণু করলেন কি, ওই পাপী মানুষদের কাছে গেলেন, গিয়ে উনি ওদেরকে আশ্বস্ত করলেন যে তোমরা একাদশী ব্রত পালন করো। একাদশী ব্রতের মাহাত্ম্য উনি ওদেরকে শোনালেন। তখন ওনার শরীর থেকে এক অদ্ভুত নারী, অপরূপ সৌন্দর্য যার, সেরকম নারী আবির্ভূত হলেন।
ভগবান বিষ্ণু নাম দিলেন একাদশী। তাই ভগবান বিষ্ণুর জপ তপ এই একাদশীর দিন অবশ্যই করতে হবে। তারপর ভগবান বিষ্ণু পৃথিবীতে একাদশী ব্রতের জন্য একাদশীকে বললেন যে পৃথিবীর মানুষের কাছে তার ব্রত প্রচার করার জন্য। তো একাদশী সেই মতো ব্রত প্রচার করতে লাগলেন। পৃথিবীর মানুষরা যখন একাদশী ব্রত পালন করতে শুরু করলো, তখন ওই পাপপুরুষের হলো খুব মুশকিল, উনি কোথায় থাকবেন। তখন উনি ভগবান বিষ্ণুর দ্বারস্থ হলেন। ভগবান বিষ্ণুকে বলল যে আমি তাহলে কোথায় থাকব, আমার কি কোনো গতি হবে না। তখন ভগবান বিষ্ণু ওই পাপপুরুষের কান্নাও উনি সহ্য করতে পারলেন না। তাই উনি পাপপুরুষকে বললেন যে তুমি পঞ্চ রবি শস্যের মধ্যে এই একাদশীর দিনে থাকবে। কেন না, ওই পাপপুরুষ একাদশীর ভয়ে ছোটাছুটি করতে শুরু করে দিয়েছিল, কোথাও আর স্থান পাচ্ছে না, কোথাও তো পাপ নেই, থাকবে কোথায়। তারপর উনি যখন বললেন যে এই পঞ্চ রবি শস্যের মধ্যে তুমি ওই একাদশীর দিনে থাকবে, তাই একাদশীর দিন পঞ্চ রবি শস্য একেবারেই গ্রহণ করা চলবে না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এই চৈত্র মাসে পাপমোচনী একাদশী আছে। পাপমোচনী একাদশীর সময়টা আমি বলে দিচ্ছি। 25শে মার্চ মঙ্গলবার হচ্ছে একাদশী। 26শে মার্চ বুধবার পারণের সময়টাও বলে দিচ্ছি, সকাল 6:19 থেকে 10:23 মধ্যে। একাদশী ব্রত পালন করতে গেলে পারণ ক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে, আর পারণ মন্ত্র উচ্চারণ করতে হবে। পারণেরও নিয়ম আছে। একাদশী ব্রত পালনের সময় একাদশী সংকল্প মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করে পুজো অর্চনা করতে হবে ভগবান বিষ্ণুর। একাদশী মন্ত্রটা কি আমি বলে দিচ্ছি। একাদশাং নিরাহার ব্রত না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখ না তো জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব। এটা হচ্ছে একাদশী মন্ত্র। আর যারা নিরাহার থাকতে পারবেন না, সম্পূর্ণ নির্জলা থাকতে পারবেন না, তারা এই নিরাহার কথাটা উচ্চারণ করবেন না। যারা নির্জলা থাকবেন তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন। আর একাদশী পারণ মন্ত্র আছে, একাদশী পারণ মন্ত্র উচ্চারণ করতে হবে, উচ্চারণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। অজ্ঞান তিমিরান্ধস্য বোতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব। এটা হচ্ছে একাদশীর পারণ মন্ত্র। একাদশী পারণের সময়, ওই সময়ের মধ্যে আপনারা যদি কোনো ব্রাহ্মণকে কিছু খাওয়াতে পারেন, ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন, তারপর নিজেরা খাদ্য গ্রহণ করতে পারেন, তাহলে খুব মঙ্গল হয়। আর যদি ব্রাহ্মণকে দেওয়া সম্ভব না হচ্ছে, তাহলে আপনারা ভগবান বিষ্ণুর পুজো করে নেবেন। পুজো করে ফল প্রসাদ ভগবানের চরণামৃত তৈরি করে নিতে পারেন, মুখে দিয়ে তারপর অন্ন দানা কিছু, মুড়ি হোক চিড়ে হোক, কিছু মুখে দিয়ে পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। তবেই হলো একাদশী ব্রত সম্পন্ন হলো। আর একাদশী ব্রত কথা যেই মানে একাদশী হচ্ছে, যেমন ধরুন এটা পাপমোচনী একাদশী,